হ্যালো মাই ডিয়ার লার্নার্স, আশা করি ভালো রয়েছেন। আজকে আমরা দুটো ওয়ার্ডের পার্থক্য দেখব। ঠিক আছে, সেই ওয়ার্ড দুটো হচ্ছে নেটিজেন এবং সিটিজেন। আমরা প্রায় কথাটা শুনেই থাকি নেটিজেন নেটিজেন। তাহলে এটা নেটিজেন বলতে কি বোঝায় এবং সিটিজেন বেশিরভাগ মানুষেরই জানা রয়েছে। ঠিক আছে, তো আমরা তফাৎটা আজকে দেখি, খুব অল্প সময় হয়ে যাবে আশা করি। ঠিক আছে, তাহলে দেখা যাক। আমরা বলি নেটিজেন, NETIJEN, নেটিজেন এবং সিটিজেন। সিটিজেন, আচ্ছা, কথা হলো যে কি সিটিজেন আমরা সবাই বুঝি। সিটিজেন কাকে বলবো? কোনো দেশের নাগরিককে আমরা বলি সিটিজেন, যেখানে তার কিছু অধিকার রয়েছে, কিছু কর্তব্য রয়েছে, ভোট দেওয়ার অধিকার রয়েছে। ঠিক আছে, তাহলে কোনো দেশের নাগরিককে আমরা সিটিজেন বলতে পারি। হ্যাঁ, কিন্তু আমরা নেটিজেন কখন বলবো? এবার কথা হচ্ছে যে এই নেটিজেন, হ্যাঁ, এই শব্দটা দুটো ওয়ার্ডের সংমিশ্রণে তৈরি হয়েছে। ঠিক আছে, সেই ওয়ার্ড দুটো কি? সেই ওয়ার্ড দুটো হচ্ছে ইন্টারনেট এবং সিটিজেন। ঠিক আছে, এই দুটো ওয়ার্ডের সংমিশ্রণে যখন একটা ওয়ার্ড তৈরি হবে, ইট ইজ কল্ড পোর্টম্যান্টো ওয়ার্ড। এটাকে বলা হচ্ছে পোর্টম্যান্টো ওয়ার্ড। ঠিক আছে, যেমন ক্যামেরা প্লাস রেকর্ডার, তো কি বলবো? ক্যামকর্ডার। ঠিক আছে, ক্যামেরা প্লাস রেকর্ডার একসঙ্গে বলবো ক্যামকর্ডার। ইউরোপ প্লাস এশিয়া, ঠিক আছে, ওই দুটো ওয়ার্ড থেকে, হ্যাঁ, লেটারগুলো নিয়ে তৈরি হচ্ছে ইউরেশিয়া, এরকম ব্যাপারটা। তাহলে এখানেও রয়েছে এই ব্যাপারটাই। তাহলে ইন্টারনেট ইন্টারনেট আর এখানে রয়েছে সিটিজেন, এই তো ইন্টারনেট প্লাস সিটিজেন। সিটিজেন, তাহলে এই ইন্টারনেট, এটার শেষ অংশটা দিচ্ছি নেট, নেট, আর সিটিজেন। ঠিক আছে, তো এখান থেকে নিচ্ছি IJDN। তাহলে কি হচ্ছে? নেটিজেন। নেটিজেন, তো নেটিজেন আমরা কাদের বলবো? যারা নেট দুনিয়ায় সক্রিয় রয়েছে, বিভিন্ন সমালোচনা করে, কমেন্ট করে, ঠিক আছে, বিভিন্ন ওয়েবসাইটে, সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা যুক্ত, ঠিক আছে, তাদের আমরা বলবো নেটিজেন। ঠিক আছে, তাহলে একজন একটা দেশের নাগরিক, সে নেটিজেন হতেই পারে, কিন্তু যে কোনো নেটিজেন বিশেষ কোনো দেশের সিটিজেন হতে পারবে না। ব্যাপারটা আশা করি বোঝা গেছে। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।